हेलो व्हाट्सअप गाइस, वेलकम टू माय चैनल। तो गाइस আজকে আমি একটি ক্রিকেট গেম প্লে খেলবো। তো আজকে আমি বাংলাদেশ চয়েস করছি, আমার নিজের টিম আর অপোনেন্ট ওয়েস্ট ইন্ডিজ। এটা আমরা খেলতে চলেছি উইসিসি 3। তো আমি টসে হেডস কল করব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ওভারে একটি ম্যাচ খেলবো গাইস। তো গাইস আমি টসে জিতে গিয়েছি আর আমি ব্যাট চয়েস করব। তো গাইস এখানে যে একাদশটি দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু মানে আসল একাদশ না, বাংলাদেশ আসল টিমের রিয়েল টিমের আর কি। তো গাইস রিয়েল টিমের একাদশ নিয়ে পরে একটি ম্যাচ খেলবো, আগে নর্মাল একটা টিমের একাদশ নিয়ে খেলতে যাচ্ছি গাইস। ওপেনিং করবে বিলাল আর দামোদর। তো ওয়েস্ট ইন্ডিজের বলার তৈরি বোলিং করার জন্য। তো ফার্স্ট বল গাইস আমি লফট খেলার চেষ্টা করব। গাইস মেরে দিয়েছে একটি দুর্দান্ত ছক্কা। বিলাল প্রথম বলে একটি ছক্কা মারলেন। দেখা যাক গাইস পরের বলে কি হয়। এই বলে গাইস দুর্দান্ত একটি 4, 2 বলে বাংলাদেশের সংগ্রহ 10 রান। এবার দেখা যাক গাইস এই বলে কি হয়। গাইস এই বলে স্টাম্পিং হওয়ার সম্ভাবনা, আম্পায়ার রিভিউ নিয়েছেন। দেখা যাক কি আসে গাইস। থার্ড আম্পায়ার ডিসিশন পেন্ডিং and this is out guys। তৃতীয় বলেই আউট হয়ে গেল বাংলাদেশি ব্যাটসম্যান বিলাল। তো গাইস এবার আমি নামাবো পারভেজকে, লেফট হ্যান্ড ব্যাটসম্যান পারভেজ হোসেন। তোমরা চিনে থাকতে পারো পারভেজকে অনেকেই। গাইস পারভেজ প্রথম বলেই তুলে দুর্দান্ত একটি ছক্কা হাঁকালেন। এবং 4 বলে বাংলাদেশের সংগ্রহ 16 রান। গাইস এই বলটি ডট। 5 বলে বাংলাদেশের সংগ্রহ 16 রান, কিন্তু নো বল। আম্পায়ার নো বল দিলেন। দেখা যাক গাইস নো বলের সুযোগে আমরা কোনো বাউন্ডারি হাঁকাতে পারি কিনা। তো গাইস একটা কাভারের শট খেলছে এবং দুর্দান্ত একটি 6 সম্ভাবনা ছিল, কিন্তু ক্যাচ ধরছে, কিন্তু ফ্রি হিট বলে আর আউট হলো না। গাইস আমরা নো বলে ফ্রি হিট কাজে লাগাতে পারিনি এবং এই বলো ডট। এরই সাথে গাইস বাংলাদেশের প্রথম ওভার শেষ। 1 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 17 রান। আর লাস্ট ওভার আছে বাংলাদেশের, যেহেতু 2 ওভারের ম্যাচ। দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী দলের সামনে বাংলাদেশের ন্যাশনাল টিম না বলতে গেলে, এটা একদমই অপরিচিত একটি টিম, দুর্বল। এই দলের সাথে যদি ওয়েস্ট ইন্ডিজ না পারে সেটা ওয়েস্ট ইন্ডিজের লজ্জার ব্যাপার। দেখা যাক দ্বিতীয় ওভারে প্রথম বল ডট। তো গাইস তোমাদের বলে রাখি আজকে আমার চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছিল, মানে আমার চ্যানেল ক্রিয়েট করছিলাম গাইস। এবং আরেকটি বাউন্ডারি হাঁকালেন দামোদর, প্রথম বাউন্ডারি দামোদরের, সরি বাংলাদেশ হাঁকালো একটি দুর্দান্ত বাউন্ডারি। আজকে আমি আমার চ্যানেল ক্রিয়েট করছিলাম 28 সেপ্টেম্বর। আজকে 2020 সালে এই চ্যানেলটি ক্রিয়েট হয়েছিল। 4 বছর হলো গাইস। এবং একটি উঁচুতে শট খেলেন দামোদর এবং আরো একটি দুর্দান্ত 4 বাংলাদেশের পক্ষ থেকে। গাইস ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং লাইন আপ সহ বলার খুবই টেনশনে পড়ে গিয়েছে বাংলাদেশের মার দেখে। ওভারে 4র্থ বল।
গাইস এই বলে আরো একটি 4 মারলেন বাংলাদেশি ব্যাটসম্যান দামোদর। গ্যালারি থেকে সবাই হাততালি দিচ্ছে গাইস। ওভারের 5ম বল হতে যাচ্ছে এটি। এই বলে আরো একটি দুর্দান্ত শট খেললেন দামোদর এবং আর একটি দুর্দান্ত 4। গাইস এই গেমটি আমার চ্যানেলে প্রথম আমি খেলতেছি, এর আগে আমি সত্যি কখনো এই গেমটি খেলিনি। আমাকে আমার একটা ফ্রেন্ড বলছিল এই গেমটি খেলতে, তাই আমি খেলছি। গাইস দামোদর উঁচুতে একটি শট খেলেন কিন্তু ক্যাচ আউট, দুঃখজনকভাবে আউট হয়ে গেলেন দামোদর। তো গাইস এর সাথে কিন্তু বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষ। বাংলাদেশ 33 রান করছে, ওয়েস্ট ইন্ডিজ নিড 34 রানস টু উইন দ্য ম্যাচ। নাও গাইস ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাহি হোপ আর মহেশ নামছে গাইস, মাহাস নাকি কি একটা নাম গাইস। আর আমি ফার্স্টে বল করতে দিচ্ছি গাইস লেফট আর্ম ফার্স্ট পারভেজকে, দেখা যাক কি হয়। বলতে গেলে বাংলাদেশের সেকেন্ড টিমও না, বি টিমও না, এটা একদম কি বলবো গাইস। এই টিমের সাথে যদি না পারে ওয়েস্ট ইন্ডিজ তাহলে আর কিছু বলার নাই। কাটারে একটি শট বল করব, এই বলে ডট, প্রথম বলে কিন্তু ডট। অফ কাটার খেলবো গাইস, দেখা যাক কি হয়। গাইস এই বলে ওয়েস্ট ইন্ডিজ, দেখা যাক গাইস, ডিরেকশন ঠিক ছিল। ওয়েস্ট ইন্ডিজ 2টি রান সংগ্রহ করছে। এবার গাইস একদম ফ্রন্টে বল করব, স্ট্রেট বল। দেখা যাক কি হয় এবং এই বলে তুলে হাঁকাইছেন শাহি হোপ এবং দুর্দান্ত একটি ছক্কা। কমেন্ট্রি থেকেও 6-এর কথা শোনা যাচ্ছে গাইস। জাস্ট ওয়ান্ডারফুল 6 ফ্রম শাহি হোপ। স্লো বল খেলবো গাইস, দেখা যাক। ওভারের 4র্থ বল, পারভেজ কি করে এবং এই বলে ডট। দুর্দান্ত বল ডেলিভারি করছেন কিন্তু পারভেজ হোসেন। পারভেজের নামে আমার একটু কনফিউশন আছে, পারভেজ ইসলাম নাকি হোসেন, আমি যতদূর জানি হোসেন হবে। এবং একটি দুর্দান্ত শট খেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাহি হোপ, বাট কোনো বাউন্ডারি হলো না, সিঙ্গেল নিয়েছে। এখন কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাটে আছে আর কি, ক্রিজে আছে স্ট্রাইকে, এবং এই বলে উঁচুতে মারছেন, বাট আমার এখানে ফিল্ডিং আছে, বাউন্ডারি পাবেন না গাইস। এরই সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শেষ হয়ে গেল প্রথম ওভার। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 10। দেখা যাক কি হয়। দ্য লাস্ট ওভার গাইস, এই ওভারে কিন্তু আমি ইসরাতকে বল করতে দেব, লেফট হ্যান্ড বোলার। গাইস আই হোপ আমরা এই ম্যাচটি জিততে পারবো। এবং এই বলে উঁচুতে মেরে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান। জিতার কথা বলতে না বলতে একটি দুর্দান্ত 6 মেরে দিয়েছেন গাইস। এটা কিন্তু টেনশনের বিষয়, এভাবে যদি বাউন্ডারি মারতে থাকে তবে কিন্তু ম্যাচটি হেরে যাব আমরা। গাইস বাউন্সার মারার চেষ্টা করব।
ও গাইস, পিছন দিক দিয়ে হোয়াইট হয়ে একটি দুর্দান্ত 4 হওয়ার সম্ভাবনা এবং 4। এই পরিস্থিতিতে হোয়াইট দিয়ে আবার 4 দিয়ে খুবই খারাপ ব্যাপার। একটা বাজে কাজ করে ফেলছি গাইস। এই বলে হোয়াইট দিয়ে আরেকটি 4। ও নো, এই বল আর হোয়াইট দেওয়া যাবে না, দেখা যাক কি হয়। এবং এই বলে গাইস ক্যাচ আউট। টার্নিং মোমেন্টে একটি দুর্দান্ত উইকেট নিয়ে নিয়েছে বাংলাদেশ, জাস্ট ওয়ান্ডারফুল উইকেট। ইসরাত বল করে নিজেই ক্যাচ নিয়েছেন। এবার কিন্তু নেমে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নিকোলাস পোরান। দেখা যাক গাইস এই বলে কি হয়। এই বল ভালো দিতে হবে গাইস, গুড ডেলিভারি দিতে হবে। এবং এই বলে ডট। গাইস জিতার একটা আশা পাচ্ছি কিন্তু আমরা। দেখা যাক এই বলে কি হয়। গাইস এই বলও ডট। আর 2টি বল আছে, এই 2টি বল যদি ভালো করে আমরা ডেলিভারি করতে পারি, জিতার সম্ভাবনা থাকবে না ওয়েস্ট ইন্ডিজের। এবং গাইস এই বলে বলতে না বলতে উঠিয়ে মারলেন। গাইস দেখা যাক কি হয়। গাইস ক্যাচ আউট। নিকোলাস পোরান 3 বলে 0 করে আউট গাইস। টার্নিং মোমেন্টে একটি দুর্দান্ত উইকেট নিয়ে নিয়েছি। আর এরই সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জিতার সম্ভাবনা একদম শেষ হয়ে গেল। কি বেন কিং নামছে, যেই নামুক জিতার কোনো সম্ভাবনা নাই। দেখা যাক লাস্ট বলটা গাইস ভালো করে ডেলিভারি করতে হবে। এবং এই বল কিন্তু আকাশে উঠে গিয়েছে, ক্যাচ আউট হতে পারে কিন্তু ছক্কা। তাও গাইস প্রথমবারের মতো ওইসিসি 3 গেম খেলে আমরা কিন্তু 1 রানে জিতে গিয়েছি এই ম্যাচে, 1 রানে গাইস। এবং ইশরাত কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হলেন। তো গাইস সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ওইসিসি 3 গেমের সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।